রান্নাঘরের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সামনে আমি করে দেখাবো আমশক্ত খেজুর দিয়ে টমেটোর চাটনি। এই চাটনি করতে লাগবে আমাদের টমেটোটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে আমাদের চিনি, লবণ, হলুদ, কাজু, কিশমিশ, আর ফোড়নে লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে, আদা কুচি, আর লাগবে আমশক্ত, এটা আমি কুচিয়ে নিয়েছি, খেজুর এটা এখানে রেখেছি, আর লাগবে হচ্ছে কি একটা মশলা যেটা লাস্টে দেবো আমি। এই মশলাটার মধ্যে আছে 5 ফোড়ন আর সর্ষে। দেখো টমেটোটা ফুটছে। এই টমেটোগুলো যতটা লাল হবে চাটনিটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে, আর পেকে গেলে ভালো করে গলেও যাবে, তাই আমাদের খেতেও খুব সুন্দর হবে। এই টমেটোটা ফুটতে ফুটতে দেখবে টমেটোগুলো গাগুলো ফেটে যাবে, আর উপর থেকে যে খোসাটা বেরোতে আছে সেটা আমরা তুলে ফেলে দেবো। টমেটোটা একটু আমি নেড়ে দিই। দেখো এগুলো হচ্ছে ফুটে যাবে, ফুটে গেলে কী হবে, উপর থেকে দেখো চামড়াগুলো এমন কুচকে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে কী হবে, ফেটে ফেটে যাবে। তখন আমি এই হাত দিয়ে এই চামড়াটাকে ফেলে দেবো। দেখো টমেটোগুলো ফুটছে আর গায়ের চামড়াগুলো একটু কুচকে কুচকে গেছে। এই দেখো এবার এই চামড়াগুলোকে আমি ফেলে দেবো। সবই ফুটছে, দেখো এই চামড়াগুলোকে আমি এবার তুলে ফেলে দেবো, নইলে চাটনির সময় মুখে চামড়ার মতো একটু বাঁধবে, সেই জন্য আমি এগুলোকে তুলে ফেলে দেবো। দেখো টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে নামিয়ে দেবো, নামিয়ে এই খোসাগুলোকে তুলে ফেলে দেবো। এই টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে আমি এটাকে উনুনে আবার বসাবো। এবার দেখো নামিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও গাগুলো কেমন হয়েছে। দেখেছো গাগুলো কেমন হয়েছে? এই রকম অবস্থায় টমেটোকে আমাকে নামিয়ে ফেলতে হবে। এবার নামিয়ে দিচ্ছি। দেখো এই টমেটোগুলোকে আমি সব চোচাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। কেমন দেখতে লাগছে? মনে হচ্ছে না কমলাভোগ? দেখেছো? এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, চাটনির জন্য এইটুকু দিলেই হবে। এবার তেলটাকে একটুখানি আমি খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দেবো। সারা কড়াইতে একটু লাগিয়ে লাগিয়ে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটাকে চিরিয়েও নেই, খুব বেশি ঝাল হয়ে গেলে না চাটনি ভালো লাগে না, সেই জন্য গোটা লঙ্কায় দিয়ে দিয়েছি। এবার এটা ফোড়নটা যে যখন এরকম হয়ে যাবে তখন আমি যে কুচিয়ে রেখেছিলাম যে আদাগুলো, সেই আদাগুলো তেলে দিয়ে দেবো। দিয়ে এই আদাগুলোকে দিয়ে একটুখানি ভাজবো। এবার দেখেছো আদাগুলো কেমন হচ্ছে? আদাগুলো আরও ভেজে নেবো। আদার যে একটা গন্ধ সেটাও খানিকটা চলে যাবে, আর আদাগুলো কিন্তু পরে টমেটোর সঙ্গে মিশে মুখে বেশ ভালো লাগবে, নইলে আদার মুখে বাঁধলে ভালো লাগবে না। দেখো এবার আমি যে টমেটোগুলোকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম ওই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু দেখেছো টমেটোগুলো কিন্তু আমি পিস করেছিলাম না, দেখেছো টমেটোগুলো কিন্তু পিস করে না, গোটা গোটা টমেটো, দেখেছো? এবারে আমি টমেটোগুলোকে যেহেতু সেদ্ধ করা, চোচাগুলোও ছাড়ানো, সেই জন্য এই তেলে এবারে দিয়ে দেবো। এখন তখন খুন্তি এবং কিংবা হাতা দিয়ে একটু চাপ দিলেই টমেটোগুলোকে থেতো হয়ে যাবে। দেখো এরকমভাবে একটু চিপে চিপে দিতে হবে, তাহলেই কিন্তু টমেটোগুলো থেতো হয়ে যাবে। এরকমভাবে চিপে দেবে। এই যে সব আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে।
কেউ যদি মনে করো যে সেদ্ধ করবে না, এমনি কেটে দেবে, তাও দিতে পারো, কিন্তু সেদ্ধ করে নিলেই জিনিসটা বেশি সুন্দর হবে। এবার আমি জোরটা একটু বাড়িয়ে দিলাম। এটা বেশ অনেকক্ষণ ধরে এরকম নাড়তে হবে, যতক্ষণ না এর যে জলটা বেরোবে সেই জলটা না শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলোকে নেড়েই যেতে হবে। দেখো আস্তে আস্তে কেমন জল বেরিয়ে যাচ্ছে। আমি এগুলোকে সবগুলোকে আমি খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি, তাহলে এটা মিশে যাবে একদম। এই দেখো এরকমভাবে জল বেরোতেই থাকবে, যত ভেতর আগুনের তাত লাগবে আর এইভাবে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। দেখো আমি এর মধ্যে খুব বেশি হলুদটা দেবো না, এইটুকু দিলে আমার হয়ে যাবে। আর দিয়ে দেবো এর মধ্যে লবণ। এই লবণ আর হলুদ দিয়ে আমাকে অনেকক্ষণ কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়তে হবে। নেড়ে তারপরে এটাকে আমাকে জলটা পুরো শুকিয়ে দিয়ে ফেলতে হবে। ব্যাস, এবার আমার জল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো টমেটো এরকম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি যেগুলোর মধ্যে দেব, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, আর এই খেজুরগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে এবার এটাকে নাড়তে শুরু করব। এতে এগুলোও কিন্তু নরম হয়ে যাবে, এর মধ্যে মাখো মাখো হয়ে যাবে। এরকমভাবে নাড়তে শুরু করতে হবে। এবার অনেকটা টাইম কিন্তু এবার এরকমভাবেই করতে হবে। দেখো এই যে এরকমভাবে আরও কিছুক্ষণ টাইম করতে হবে। এবার ভালো করে হাতার পিঠ দিয়ে এইভাবে ডলে ডলে যে দানা দানা একটু টমেটোগুলো আছে সেগুলো মিশিয়ে দিতে হবে। এভাবে করলে ভালো মিক্সড হবে ভালো। যখন এই দানা দানাগুলো সব মিলিয়ে যাবে, তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো। দানাগুলো থাকতে থাকতে যদি চিনি দাও তাহলে কিন্তু এই দানাগুলো আর গলবে না। সেই জন্য চিনি দেওয়ার আগেই কিন্তু এগুলোকে এভাবে হাতার পিঠ দিয়ে ডলে ডলে মিশিয়ে দিতে হবে। ঠিক এইভাবে। এতে হবে কি, এটাও মাখো মাখো হবে আর জলটাও কমতে থাকবে। নুনে দিয়ে এগুলো করে নেবে। এরপরে আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিলে কিন্তু আবার জল কাটবে। সেই জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আমাদের নেড়েই যেতে হবে। তোমরা যদি মনে করো যে ডাল ঘোটা যে কাঁটা থাকে সেটা দিয়েও ডলতে পারো এভাবে, তাহলে ভালো মিলিয়ে যাবে। আমি হাতা দিয়েই ডলছি। দেখো আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দিয়ে চিনিটা দেবে। আমার মনে হয় আর চিনি লাগবে না। এবার চিনিটা দিয়ে এটার মধ্যে ভালো করে মিলিয়ে দিতে হবে। চিনির মধ্যে একটা নোংরা ছিল, সেটা ফেলে দিলাম। এবার এভাবে হাতা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এর মধ্যে একটুখানি দেখো এর মধ্যে কিন্তু চিনিগুলো গলতে শুরু করেছে আর এটাও কিন্তু মাখো মাখো হয়ে আসছে। এই যতক্ষণ এই জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমাকে নেড়ে দিতে হবে। এর মধ্যে আর মেশানোর আমার আর কিছুই থাকলো না, শুধুমাত্র যে ভাজা মশলাটার কথা বলেছিলাম শুধু ওটা মিশালেই কিন্তু আমার চাটনিটা হয়ে যাবে।
দেখো চাটনিটা কেমন দেখতে লাগছে, ঠিক আছে? চাটনিটা কেমন দেখতে লাগছে দেখো, চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে চাটনিটা নামিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা না খুব বেশি একদম মিহি করবে না, একটু যেন দানা দানা থাকে, তাহলে ভালো লাগে খেতে। এই রকম। এবার আমি পুরোপুরি চাটনিটা হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। চাটনিটা বন্ধ করলে চাটনিটা কেমন লেগেছে আমাকে জানাবে তোমরা, আর বাড়িতেও কিন্তু করে সবাইকে খাওয়াবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? দেখো চাটনির সঙ্গে কিন্তু পাঁপড়টাই চলে, বিয়ে বাড়িতেই বলো আর বাড়িতেই বলো, চাটনি দিয়ে পাঁপড় খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক ও শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে আরও সুস্বাদু রেসিপি নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।